তোমার বন্ধু বলেছে রহম করে নাকি তোমার শান। রব্বুল আলামিন ও আল্লাহ, তোমার যে কত মায়া, তোমার যে কত দয়া রে আল্লাহ। তোমার মায়ের কোনো সীমা নাই, তোমার দয়ার কোনো শেষ নাই রে মাওলা। হাদিস শরীফে শুনেছি তুমি নাকি তোমার রহমতের 100 ভাগের 1 ভাগ দুনিয়ার মধ্যে তুমি ছিটিয়ে দিয়েছো রে মাওলা। এই সাল্লি আলা শফিনা صلي على محمد صلي على رسولنا صلي على محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. দ্বিতীয় হতে পারে মাত্র শাসনের কথা হতে পারে কত এমন লোক নাই তিনটা বিয়ে করতে নাই। গত হজের আগের বছর দেখলাম এক আপনার বারমায়া ও বিয়ে করে 4টা এবং ওর ছেলে মেয়ে নাতিপুতি মহিলা বর্তমানে 200 কয়শো তোমা 40টা ছেলে আছে, 4টা স্ত্রী 40টা ছেলে। বললো বুঝু আমি গরুর ব্যবসা করি, বকরি গরু মোষ এবং উট এগুলো বিক্রি করি, আমার লোক লাগে না। বলে কি আমার 200 মানুষ হয়ে যাচ্ছে ভাব এটা শুরু করে যাবো 4টা না মা কয়টা? মা একটি বাবা মা কোন আছে? মা আমার মা ও মা আমার মা নেই তোমার তুলনা। ঠিক আছে আমার মা ও মা আমার মা নেই তোমার তুলনা। মায়ের গর্ভে ছিলাম আমি মাসের পর মাস, ঠিক না বলেন? যন্ত্রণা দিয়ে বন্ধ করেছি বারংবার তার শ্বাস। মায়ের গর্ভে ছিলাম আমি মাসের পর মাস, যন্ত্রণা দিয়ে বন্ধ করেছি বারংবার তার শ্বাস।
যারা বিয়ে করেছেন সত্য করে বলেন, যখন বাচ্চা স্ত্রীর গর্ভে 7 মাস হয়ে যায়, বউর অবস্থা কেমন হয়? কেউ কষ্ট হয় কিনা? দম ছাড়তে পারে না, রাত্রে বসে পড়ে, দাঁড়ায় যায় শোয়া থেকে, হয় কি হয় না? আমি আগে নিজেই বুঝি নাই, আমি বিবাহের পরে প্রথম বাচ্চা বলবো, আমি চেয়ারের মধ্যে বসে আছি, রাত্রি প্রায় 1-2টা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী বিছানার মধ্যে বসে পড়েছে, আমরা যে কান্না করছি, স্ত্রী মনে করছে আমি তার কারণে কান্না করছি, আসলে তার ভুল ধারণা ছিল। আমি চিন্তা করছিলাম এটা আজকে আমার স্ত্রী যেমন করে বসে পড়লো, আমার মাও একদিন আমাকে বসে পড়েছে। এখন তো আধুনিক জামানা, কত ট্রিটমেন্ট, কত ব্যবস্থা স্ত্রীর জন্য আমরা করি। 19 মিশরে ভিক্টোরিয়া খানপুরে ক্লিনিকে আমরা নিয়ে যাই কি জানি না, আমাদের মা ডাক্তার চোখে দেখে না, সংসারে খালি টানতে টানতে মা বিশ্রাম নিতে পারত না। মাঝে মাঝে এমন ব্যথা আমাকে দিয়েছি, এমন কষ্ট আমাকে দিয়েছি, মা হাত থেকে জল ছেড়ে দিয়েছে, বাড়ির পীড়ার মধ্যে বসে পড়েছে, বাড়ির ওটার মধ্যে বসে পড়েছে, কিংবা পড়ার চেয়ারের মধ্যে মা বসে পড়েছে, কাউকে বলতেও পারে না এত কষ্ট হয়েছে। মা তো যেমন তেমন জিনিস নয়, মা বড় কঠিন জিনিস। এসছে সাহাবায়ে বলে রহমতুল্লাহ সাথে কথা বলছেন, হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন, আমরা দাঁড়িয়ে গেলাম, তুমি দাঁড়িয়ে রুমালটা বিছাই দিলেন ফ্লোরের মধ্যে। এবার নবীজি সামনে এগিয়ে গেলেন, দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ মহিলা এগিয়ে আসছে, আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে তাকে হাতে ধরে ধরে সামনে আনলেন, রহমতের নবী চাদরে বসাই দিলেন। দেখতে পাইলাম নবীজি চাদর খানের মধ্যে, রুমাল খানের মধ্যে বৃদ্ধ মহিলা বসে আছে। মহিলা বৃদ্ধ আস্তে আস্তে কথা বলে, আল্লাহ নবী কথা শোনার জন্য রহমতের নবী কান বৃদ্ধ মহিলার মুখের সামনে নিয়ে গিয়েছে। নবী ঝুঁকে দেখাচ্ছেন কথা শোনার জন্য, যেটা কথা বলতে কষ্ট না হয়। কথাবার্তা শেষ হয়ে গেল, আল্লাহ নবী আবার দাঁড়িয়ে গেলেন, মহিলা দাঁড়াইল, বৃদ্ধ মহিলাকে সামনে গিয়ে দিলে, আবার আসলেন, নবী বললেন তুমি ক্ষমা করছো, এটা কে? ওরে এইটা হচ্ছে আমার দুধ মা হালিমা, আমার মা, দুধ মা। এবার দুধের পান করেছি, দুধ মার দাম যদি এত বেশি হয় রে, যে মায়ের গর্ভে আমি হয়েছি তার দাম কম না বেশি? আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি বলেন? এটা বলেছিলাম মায়ের গর্ভে ছিলাম আমি মাসের পর মাস, যন্ত্রণা দিয়ে বন্ধ করেছি বারংবার তার শ্বাস, শত বেদনায় হাসি মুখে মায়। ঠিক না বলে? সংসার জীবনে কতবার মা না খেয়ে রয়েছে, ঠিক না? কত নিজে মা পুরান কাপড় পরেছে, ঠিক কিনা? আমরা বুঝতে পারি না, চিন্তা করতে পারি না, নতুন শীত আসলেই নতুন জাম্পার আমার লাগবেই লাগবে। মা যে পুরান সেই জাম্পারটা, চাদরটা বৎসর পর বৎসর পরেছে, কার মহব্বতে? আমাদের মহব্বতে, ঠিক কিনা বলে? শত বেদনায় হাসি
মুখে মায় বল না শত বেদনায় হাসি মুখে মায় সেই মাকে ভুলে যেও না আমার মা ও মা আমার মা নেই তোমার তুলনা বলতেছিলাম রহমতে প্রবেশ করতে বললেন এ মানুষ আত্মছিন্ন করো না বাপ মাকে ছেড়ে যেও না ভাই বোন ছেড়ে দিও না চাচা বুবা খালা ছেড়ে দিও না মানুষ যখন ঘুমিয়ে গেল রাতে যখন মানুষ ঘুমিয়ে গেল তুমি ঘুম থেকে উঠিয়া প্রভুর জন্য নামাজে দাঁড়ায় যাও আপনারা বলেন তো জীবনে কতবার এমনটা করতে পেরেছেন ঘুমিয়ে গিয়েছেন রাত্রে বাদ 1টা 2টা বাজে ঘুম থেকে উঠে আর ওযু করে প্রভুর সামনে দাঁড়িয়ে গিয়েছি এরকম দৃশ্য আমাদের জীবনে খুবই কম ঠিক না বেশি খুব কম জীবনে গভীর রাতে নামাজ পড়ো উদখুলুল জান্নাতা বিসালামিন এই কাজগুলো করতে পারলে তুমি নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এই হাদিসটা মানতে পারলে আপনি মুক্তি পেয়ে যাবেন আর ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে ঠিক না বলেন তামাম তো ওয়াজ শুনলে আমল করলেন না লাভ হবে কোনো আমল করতে হবে অর্থাৎ এই যে রাসূল বলেছেন দশ ভাই পেতে দাও তোমার এলাকাটা চিনো বা না চিনো সালাম দাও আমাকে তো ছিন্ন করো না নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে থাকে এই আমলগুলো করলে তুমি জান্নাত যেতে পারবা সুবহানাল্লাহ তো বলতেছিলাম শেষ করে দিচ্ছি বেরাজের এটা মেরাজের মাস নবী রহমতের নবী 10টি বছর দিনের অনেক দাওয়াত দিয়েছেন মক্কাতুল মুকাররমায় এত অত্যাচার মক্কাবাসীর মধ্যে করেছে কল্পনার বাহিরে এত অত্যাচার আল্লাহ নবী মক্কার মধ্যে কষ্ট পাইলেন দিনে দাওয়াতের জন্য সোনার মক্কায় সাহেবে যাওয়ার পরে সেখানে দিনের দাওয়াত দিতে যাইয়া নবী এত বেশি কষ্ট পেয়েছে নবীর তাম জীবনে তো কষ্ট আর কোনোদিন পায় না এত কষ্ট তাই সেখান থেকে যখন আসলেন আসার পরে এবার আল্লাহ বললেন নবী বহু আপনি কষ্ট করে এবার আমি আল্লাহ আমার আরশে আজিমে আপনাকে দাওয়াত দিব সুবহানাল্লাহ নবী আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন কিতাবের মধ্যে আসছে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম আমি আল্লাহ রাতে সামান্য অংশে আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছি আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ আলামিন রাতে সামান্য অংশে আমার নবীকে নিয়ে গেলেন কোথায় বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ বলে আমি সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছি যার চারদিক বরকতময় চারদিক কি বলতো বরকতময় আমি তাফসীর বুঝলাম আল্লাহ কেন বরকতময় বললো আল্লাহ কি কোন কথা এমনি বলে কষ্ট উঠে তাফসীর তালাশ করলাম আল্লাহ কেন বরকতময় বললো খুঁজতে খুঁজতে পাইলাম এর জন্য বরকতময় বলেছে বাইতুল মুকাদ্দাসের চারদিক অসংখ্য নবীর রাসূলের কবর আছে কি আছে কাদের কবর নবীর রাসূলের কবর আল্লাহ বলে নবীদের কবর হচ্ছে বরকতময় অর্থাৎ সেখানে গেলে এক উসিলায় দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আর উসিলায় নবীদের উসিলা হয়ে যাবে হাজির এখন তো নতুন সবক হয়েছে কথায় কথায় শিরিক আছে কি নাই কথায় কথায় শিরিক কিন্তু উল্টা লাগা মাসলা বলে চলবে না আল্লাহ বলে
আমি আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাস নিয়েছি জান্নাতের দিকে বরকতময় সংকট রাসূলের কবর যেখানে আছে এর বরকতময় হয়। এবার বলেন সোনার মদিনায় বরকত আছে কি নাই? আছে। আছে কি নাই? আছে। সোনার মদিনায় বরকত আছে কি নাই? অবশ্যই অবশ্যই আছে, কিন্তু কত ব্যাকুল হলে নির্বোধ হলে বলতে পারে মদিনায় কিচ্ছু নাই, মক্কায় থেকে যাও। নাউজুবিল্লাহ বলেন। কি বলে মদিনায় কিছু ঠিক মনে রাখবেন। যদিও খানা খাবা মক্কা তো মুকাররমায় রহমত 12 কোথায়? রহমতটা 12 কোথায় জানেন? মদিনায়। মদিনায় আল্লাহ রহমত 12 কোথায় হয়? মদিনায়। কথা বলতে মনে হয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা দিওয়ানা কাসিম জগৎবাসী শুনো, আল্লাহ পাক দেওয়ালা, আমি নবী বন্টনকারী। দেখে আল্লাহ কষ্ট হয় কে দেয়? আল্লাহ ভাগ কে করে? আমার নবী। নবী কে ভাগ করে? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাছে বন্টনকারী। সেই বন্টনে আমি যেন, সেই বন্টনে আমি যেন অধিক দয়া পাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবী জিয়ারতে, চলো নবী জিয়ারতে মদিনাতে যাই। রাজি আপনাদের? রাজি আছেন? ঠিক আছে, আপনারা দেখান তো। নারে তাকবীর, এত আপনারা জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই। মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবী জিয়ারতে, চলো নবী জিয়ারতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। শুনেন রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খুশি হন না? আমার সব উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, ইল্লা মান আবা, তবে তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ বলেন না? যারা আমাকে অস্বীকার করে। নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু मुझसे खुदमत के खुद से कहे हर जा मुस्तफा जाने रहमत फैला सलाम فيكم يا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مريم গড়িয়া
রহমান তোমার বন্ধু বলেছে রহম করাই নাকি তোমার শান রব্বুল আলামিন ও আল্লাহ তোমার যে কত মায়া তোমার যে কত দয়া রে আল্লাহ তোমার মায়ের কোনো সীমা নাই তোমার দয়ার কোনো শেষ নাই রে মাওলা মৌজরে হাদিস শরীফে শুনেছি তুমি নাকি তোমার রহমতের 100 ভাগের 1 ভাগ দুনিয়ার মধ্যে তুমি ছিটিয়ে দিয়েছো রে মাওলা এই 100 ভাগের 1 ভাগের কিঞ্চিত মহব্বত পাইয়া সমুদ্রের হাতটা কাটতেছে স্বামীর হাতটা ধরেছে স্ত্রী বলে স্বামী রে জানি না ফিরতে পারবে কিনা জানি না তোমার হাত ধরে বলি আমার শরীরটা ভালো না হয়তো ডাক্তার বলতে পারে আমি বাঁচবো নতুবা বাচ্চা বাঁচবে আমি চালিয়ে চালি বিনা দ্বিধায় তুমি আমার কথা বলে দিবে গাছ বাঁচলে ফল পরেও পাওয়া যাবে স্বামী আল্লাহ তোমায় লাগে গো যদি ডাক্তার বলে কাকে মারবো কাকে রাখবো তুমি বাচ্চার কথা বললো না আমার কথা বলে দিও এই বাচ্চা আমি মাসের পর মাস পেটের মধ্যে নিয়েছি কত স্বপ্ন দেখেছি আলমারির অমুক খুপে ওর জন্য জামা কিনে রেখেছি মার্কেট থেকে ওর জন্য আমি জুতা কিনেছি অমুক জায়গায় রেখেছি ওর জন্য ড্রেস কিনেছি অমুক জায়গার মধ্যে রেখেছি আমি মরে গেলে আমার বাচ্চাগুলো দিয়ে দিও আমার বাচ্চা মৃত্যুর কথা বললো না বাচ্চা মারা গেলে আমি কিন্তু এমনি বাঁচবো না পেটের মধ্যে মারাইয়া যদি মায়া তো মায়া হয় তুমি তো আমাদের আমাদের সব